আসসালামু আলাইকুম। কাহিনী কি বুঝলাম না আজকে। জিগাতলা পুরা স্টাক। যাই হোক, রিক্সাওয়ালাদের দেখে ভয়ই লাগে। ওরা মারতেছে, ওরে গুতাচ্ছে। ওরা ঠিক আছে, আমাদের ওটা গুতা দিলে তো খবর আছে। বিকজ আমার বডি, রিক্সার বডি না। ইভেন আমার কাছে আমার বাইকই আমার বডি। সো বি সেফ। পুরা রাস্তা এরকম কেন, আসলে সামনে গেলেই বোঝা যাবে কি কাহিনী করা আছে। আর এই বড় বড় গাড়িগুলো আগে কখনো সকালবেলায় বেরোতো না। স্যারেরা সকালেও বেরোয় যাচ্ছে। কাভার্ড ভ্যান। মগের মূল্য। দেখেন, একটা রাস্তার ভিতরে পুরাটা লেন, সব জায়গা দিয়ে রিক্সা। একটা গাড়ি যাবে কিভাবে? আসলে জ্যামটা এই জন্যই হয়েছে, আর কিছু না। আর আমাদের বাংলা টেসলা তো গ্রেট। দেখেন, পুরা রাস্তার সব জায়গায় রিক্সা, তো কম। তো তেমন কিছুই না, ওখানেই শুধু 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 সবাই মিলে আটকায় বসে থাকো। রোডটা ভালো, যেতে আরামই লাগে। খানি হচ্ছে পানি দিয়ে রাখছে, আমি পুরো পায়ে আর পানি লাগে। মানুষের বুদ্ধির অভাব নেই। এত বুদ্ধি নিয়ে আসলে রাত্রে ঘুমাই কিভাবে মানুষ? আজকে মানডে, বাট প্রচুর জ্যাম, প্রচুর ট্রাফিক, রাস্তায় প্রচুর মানুষ নেমেছে আজকে। কর্মব্যস্ত দিন। উল্টা যাওয়া, উল্টা আসা আমাদের ফিতরাতে আছে। So who can prevent this? No one. আমাদের কেউ দামায় রাখতে পারবে না। কাহিনী হচ্ছে, কাহিনী তা না।
তো পুরা রাস্তায় জোরে যেতে পারি, আর জোরে যাওয়াটা এইখানে এই দুটো রেখে দিয়ে আর মানেই কেটে দিল। কালকে পড়েছিল, আজকে যাক উঠে আছে, তাও ভালো। এখান থেকে আসার 1000 না বেশি হয়, তারপরেও বাইক চালাই যেহেতু শখে চালাই, তো কিন্তু ব্যাপার না। না, এদিক থেকে আসলে আসাটা গ্যাঞ্জামের মধ্যেই পড়তে হয়। ওই গ্যাঞ্জাম এড়ানোর জন্যে ঝাঁকি খাওয়া ভালো। তো গুড বাই ফর নাও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তেজগাঁর ভিতরে যাওয়ার একটা সমস্যা এটাই, গাড়িগুলো পার্কিং যেভাবে করে রাখে তাতে জ্যাম পড়ে। আপাতত এই যে পথটা দিয়ে আমি এখন আসি, এটাই আমার কাছে কনভিনিয়েন্ট মনে হচ্ছে। কাহিনী হচ্ছে একটু তো খেতেই হবে, জ্যাম, কিছু করার নাই। সকালে যে কথাটা বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, আজকে নিউজ দেখলেই ভয় লাগতেছে। কঙ্গো, আফ্রিকার কিছু যে ওইসব কান্ট্রির মতো অবস্থা হয়ে গেছে আমাদের। আল্লাহ মাফ করুক। সমস্যা হচ্ছে সিগন্যাল পড়েছি, পার হই, তারপরে দেখা যাক। বিজয় সরণি পার হতে 5 মিনিট মতো লাগে এখন, সিগন্যালে দাঁড়াই। ভাগ্য খুব সুপ্রসন্ন হইলে এক সিগন্যালে পার হয়ে যায়, সেটা মাসে একবার অথবা 2 মাসে একবার এরকম করে। যেদিন সিগন্যাল পার হবেন সেদিন সব সিগন্যাল সুন্দর একবারে পার হবে না, যেদিন পার হবেন না সব সিগন্যালেই দাঁড়াইতে হবে আপনাকে। তো টাইমে এটাই, জীবনে প্যারা ছাড়া আর কিছুই নেই। অ্যাকচুয়ালি লাইফে
আপনার কাছে যতক্ষণ টাকা আছে, ক্ষমতা আছে, মানুষ আপনাকে কদর করবে আপনি যতদিন ভালো কিছু করতে পারতেছেন। আর যখন কিছুই করতে পারবেন না, আপনার কাছে কিছু নাই, ধরে আপনি শুরু করছেন, আপনাকে কেউ চিনবে না। এটাই বাস্তবতা। কেউ বলতে আসলে কেউই এক, হয়তো বাবা মা আপনাকে হয়তো চিনবে, বিকজ তারা বাবা মা, তাছাড়া আসলে আর কেউ না। আর পুরুষ মানুষের ক্ষেত্রে এটা যত পার্সেন্ট বলেন তত পার্সেন্টই সত্য কথা। দেখতে আসাটা ঠিক হলো কি ভুল হলো বুঝতেছি না, দেখা যাক কতক্ষণ পরে ছাড়ি। এই হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে 27 নম্বরের দিকে যাওয়ার অবস্থা। আই হোপ সো এভরিথিং গোজ ওয়েল, পার হইতে পারবো। ডাইভারশনটা দিয়ে কি হয়েছে জানি না, এটা এই অবস্থায় আছে। আগেও ঠেলিয়ে আগাইতাম, এখনও ঠেলিয়ে আগাই। কিছু মানুষের আসলে জীবনের উন্নতিই হয় না। কাকে কি বলবেন, কাউরে কিছুই বলার নাই, সবাই আগে যেতে চাই এবং সুন্দর একটা জটলা পাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। সোজা একটা লাইন করে যাওয়ার অভ্যাস আমাদের জীবনেও হবে না। সো সবাই মিলে এগিয়ে যাব। এবং একটা রোডের মধ্যে সর্বোচ্চ দামি গাড়ি থেকে শুরু করে পা চালিত রিক্সা, সাইকেল, মোটর সাইকেল, অটো রিক্সা, একটা কিছু বাদ নাই। তো আসলে আপনি কি এক্সপেক্ট করেন? যতই আপনি ডাইভারশন বানান, যাই বানান আর তাই বানান, কোনো লাভ আছে? লাভ নাই। সব ঢুকবে ভিতরে, ঢুকো, যাও আগে, কত দূর আর আগে যাওয়া। হচ্ছে উনি যেভাবে আমার আগে গেছে, আমি ঠিক ওনার আগে সেভাবে যদি যাই, ওনার কি খারাপ লাগার উচিত? উচিত না। বাট আমি এখন এভাবে যাই, ওনাকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম। আমার একটু সুন্দর সুন্দর লাগাই দিল পিছে। প্রচুর ধৈর্য ধরতে হবে রাস্তায়, অধৈর্য মোটেই হওয়া যাবে না। যা বলেছিলাম দাদু, পোড়া রাস্তায় সব কিছুই চলছে। আসলে হর্নটা আমি এমনি এমনি বেঁধে দেয়, কিছু করার থাকে না, কেন জানি অধৈর্য হয়ে মনে হয়। আর একটা জিনিস হচ্ছে, আমাদের যারা মোটর সাইকেল চালায় তাদের আসলে রাইডিং স্কিল ঢাকায় চালানোর কতটুকু মানে আছে, এটা একটা বিষয় আছে। লাইসেন্সটা আসলে পাওয়া প্রপার হইতে হয় না, একটা সমস্যা। বেশিরভাগ সময় যাই হোক, এই দেখেন কন্ট্রোল করতে পারে না। বাইক যদি কন্ট্রোল না করতে পারেন, কেন চালাচ্ছেন দাদু?
যাও গো। ওদিকে যেতে চায় না, তোমরা আটকায় থাকো। চিত্র দেখাইতে হবে যেগুলো আসলে খুবই দেখেন জায়গা দিয়ে ঢোকার জন্য কতগুলো গাড়ির সাথে মানুষ পার হবে এখন। সবই আছে। এতক্ষণ কই ছিলেন আপনারা ভাইয়া? আর একটা ভয়ের কারণ, সাইকেল যে কোনো সময় এসে আপনার গার উপর পড়ে যাবে, বলবেই কিছু করার নাই, আপনার দোষ, আপনার জন্য আমি আপনার গার উপর পড়েছি। তো খুবই কেয়ারফুল। আর এই যে ঝালমুড়ি খাচ্ছে, নাম কষ্টে সব কিছু চলতেছে আর কি। আপনার আমার টাকায় ট্যাক্স ঠিকই দিই, কোনো কিছুই বুঝে পাই না। দফায় 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 গাড়ি রেখে রেখে আপনাকে বাদিয়ে দিবে, কিচ্ছু করার নাই। একদিক দিয়ে ঢুকতে হবে, সো আপনাকে দাঁড়াতে হবে। এই ভাই ভাই দিল লাগায়। কারে কি বলবেন, কিছুই বলার নেই। উস্তাদ পারলে এই বেদ দেয়। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই দেশে আসলে মানুষের সোজা রাখার জন্য ডিক্টেটরশিপ ছাড়া ওয়ে নাই কোনো। ডান্ডার উপর রাখলে ঠিক আছে, কেউ কোনো নিয়ম মানবে না, কোনো নিয়মের মধ্যে দিয়ে যাইতে পারবে না। এই যে আসতেছে, যেমন খুশি তেমন চলো।
তো পুরো উল্টো সাইড দিয়ে আসতেছে। হ্যাঁ, এই যে সো আমাদের কাজ হচ্ছে যেমন খুশি তেমন চলো, নিয়ম কেন মানবো? নিয়ম মানলে গার মধ্যে চুলকাবে। মাঝে মাঝে খুবই স্ট্রেসফুল লাগে লাইফ। ওকে, বাই।